ঘুম থেকে উঠেই দেখি আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সত্যি ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর রোদ উঠেছে, কেন বলো তো খুশি হলাম। কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কাপড় শুকোতেই চাইছে না, তাই কিন্তু রোদ্রু দেখে একটু খুশি হলাম। তো সকালে উঠেই চা তো খেতেই হবে, চলে এসেছে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চা বানাতে। চা খেয়ে কাজ শুরু করা যাবে। আমাদের তো সকাল থেকে শুরু হয়, রাত্রি পর্যন্ত চলে। এই জন্য ঘর ঘর কি কাহানি, আমার কেন প্রত্যেকেরই তাই। আর আজকে রাত্রে বানাবো ডিম তড়কা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো পরিচয় পর্বটা আগেই সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এখনও দেখতে পাচ্ছ যে আমার কিন্তু বাসি বিছানা এখনও তোলা হয়নি। ওই যে ঘুম থেকে উঠে দেখলাম ঝলমলে রৌদ্র, তো সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করলাম। দিন শুরু মানেই আমাদের কিন্তু কাজ শুরু, আর তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হয়, যেহেতু বাইরেও যেতে হয়। বাইরে না গেলেও কিন্তু ঘরে প্রচুর কাজ থাকে। যেদিন আমি ছুটিতে বাড়িতে থাকি সেদিন বুঝতে পারি ঘরেও কতটা কাজ থাকে। আর বাইরে যেহেতু যেতে হয়, তাই ঝটপট কাজগুলো সেরেই কিন্তু ছুটি বাইরের দিকে। তো রৌদ্র দেখে কালকে অনেক কাপড় ধুয়েছি, সেগুলো না একটু মেলে দেব, ঝটপট শুকিয়ে যাবে। আর প্রত্যেক দিন ধোয়া কাচা তো থাকেই। আমি না কাপড় জমিয়ে রাখি না, প্রত্যেক দিন বৃষ্টি হোক কি হোক, প্রত্যেক দিন কাপড় প্রত্যেক দিনই ধুয়ে দিই। সে যতই বৃষ্টি হোক না কেন, আজকে না হয় কালকে ঠিক শুকিয়ে যাবে। তাই সব কাপড়গুলো মেলে দিচ্ছি, একটু রোদ দিলেই কিন্তু আমার সব কাপড় শুকিয়ে যাবে। আজকের তো কাপড় থাকবেই। আজকে না সকাল থেকে একটু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবটা তো শেয়ার করতে পারবো না, অনেকটাই বড় হয়ে যাবে, আর সবটা শেয়ার করাও সম্ভব নয়। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, পাশে থেকো এভাবেই, আমিও পাশে আছি সব সময়। কাপড়গুলো মেলে দিলাম, আর ঝলমলে কিন্তু রোদ্র উঠেছে। আর এই কাপড়গুলো কিন্তু কালকেই আমি ধুয়েছিলাম আর কি। কালকে তো বৃষ্টির জন্য শুকোয়নি, কালকে মোটামুটি সারাদিন বৃষ্টি হয়েছিল জানো তো। তো আর কি মেলে দিলাম, চাই এখন অন্যান্য কাজ করবো আর কি। এরকম রোদ্র উঠলে কি কাপড়গুলো ভালো শুকোবে আর কি। তারপরে এই যে দেখো না, পুচকুকে নিয়েছি, এই জন্য আমাদের কাজ তাড়াতাড়ি হয় না। এই যে পুচকু সোনা বলে, এই যে সোনা, এই দেখো এদিকে এইদিকে। ওই যে পুচকু সোনা। স্নান সেরে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্না কি কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে চাপলা মাছ হয়েছে, আর হয়েছে পাট শাক, আর মাছের তেল একটু ছিল সেটা হয়েছে। আর যেহেতু বাবু মাছ খায় না, তার জন্য ডিম সিদ্ধ দেব। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল হয়েছে। আজকে না আলু ভাজা করব না, প্রত্যেক দিন আলু ভাজা হয় ছেলেটার জন্য। তো বাঁধাকপি রয়েছে, একটু বাঁধাকপির পকোড়া করে নিচ্ছি, সেটা দিয়েই ওর হয়ে যাবে। আর দুপুরবেলা এসে অন্য কিছু করে দেব। পুজো কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এখন ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। এত সকাল সকাল আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা লাগবে না? হ্যাঁ, চলো পৌঁছে দেবে আর কি, সকাল সকাল দেরি হয়ে যায়। চলো যাই। এখন ব্রেক টাইমে বাড়ি যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করি আর কি, তারপর তার কোনো ভিডিও করতে পারবো না।
চলো যাই। সকালে এত রৌদ্র দিয়েছিল, আর এখন দেখো আকাশটা আরও কিন্তু প্রত্যেক দিন সেম ওই 2:30টার পর থেকে কিন্তু আকাশটা মেঘলা হতে থাকে। রাতে হয়তো আরও বৃষ্টি আসবে। দিনের বেলা না হলেই হলো, রাত্রে হলেও কোনো অসুবিধা নেই, দিনের বেলা তো প্রচুর কাজ থাকে। তো চলো যাই, পর দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি ব্রেক টাইমে, এসেও কি শান্তি আছে? খাওয়া দাওয়া করলাম, বাবুকে খাওয়ালাম, তারপর কাপড়গুলো যে শুকিয়ে গেছে সেগুলো এখন একটু সময় আছে তাই না কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আবার তো সেই ডিউটিতে যেতে হবে। ওই যে বলছি, সকাল থেকে শুরু হয়, শেষ পর্যন্ত চলে, রাত্রি পর্যন্ত, যতক্ষণ না ঘুমোচ্ছি। এখন ইউটিউবে কাজ করে রাত 12টা পর্যন্তও যেন মোবাইলের কাজ চলে। এটা হচ্ছে নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছি, কেউ আমাকে জোর করে দেয়নি, তাই আর কি। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আজকে দিনটা আমি শেয়ার করছি, কি করে দিনটা গেল। এদিকে আবার কুচকুশোনা কাঁদছে, তো কাপড়গুলো গুছিয়ে ওকে একটু কোলে নেব। এই সময়টা অনেক সময় ওকে ঘুম পাড়াই। নিয়ে নিয়েছি কোলে, এখন ওর সাথে একটু খেলা, আর ওকে কোলে নিলে ও খুব খুশি হয়। আর জানো তো, কোল ছাড়া একদমই থাকতে চায় না। আসলে কি বলতো, আমাদের বাড়িতে প্রচুর লোক, ও নিতেই থাকে। ওর অভ্যেসটা এত বাজে হয়ে গেছে যে ও বিছানাতে শুয়ে থাকতেই চায় না, খেলনা দিলেও খেলতে চায় না, শুধু কোলে কোলে। আর ওর সাথে চুপচাপ থাকলে কিন্তু হবে না, কন্টিনিউ কথা বলতে হবে, তাহলে কিন্তু ও খুব খুশি হয়। আর কন্টিনিউ নাচা গানা এরকমই করতে থাকে, বেশ ভালো লাগে। ওকে নিয়েই আমাদের সারাদিনটা চলে যায়, সকাল থেকে রাত পর্যন্ত। বেশ ভালোও লাগে। ছোট্ট একটা সদস্য যদি এরকম বাড়িতে থাকে, দেখবে কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারবে না। কিছুটা রুটি বানিয়েছি, আর একটু বানাবো, আর একটু এই যে আটা মাখা রয়েছে আর কি। আর এখন না তরকাটা বানিয়ে নেব। এই সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো, একটু আদা দেবো, আর এই যে প্যাকেটে যে মশলাটা সেটা আছে, আর দেবো হচ্ছে 2টো ডিম, আর রয়েছে হচ্ছে এই যে কাস্তুরি মেথি। চলো বানাই আর কি। প্রথমে ডিমটা ভেজে নিই। কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো সেদ্ধ করা তরকাটা এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই মশলাটাও দিয়ে দিব, প্যাকেটে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিব, আর নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস। আর ডিম ভুজিয়া করে রেখেছি সেটাও দিয়ে দেবো। চলো দিয়ে দিই।
ফুটে উঠলেই কিন্তু ব্যাস হয়ে গেল। নামানো তো কাঁচের মেথি দিয়ে দেবো। কমপ্লিট। চলো নামিয়ে নিই, পরে দেখাচ্ছি। তো হয়ে গেছে, দেখো ফুটে উঠেছে। আর কসুরি মেথিটাও দিয়ে দিয়েছি। নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল। এখন নামিয়ে নেবো, ব্যাস রেডি ডিম তড়কা। খুবই সহজে আমার মতো তোমরা এই ডিম তড়কা এইভাবে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু দারুণ দারুণ ফাটাফাটি লাগে, রুটির সাথে জাস্ট জমে যাবে। তার একটু শুকনো করলে হতো, যেহেতু আমাদের সদস্য বেশি তাই একটু ঝোলা ঝোলা রেখেছি আর কি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। আর খুবই সহজে, অতি সহজেই কিন্তু এটা রেডি করা যায়। শুধু তরকাটা সিদ্ধ করলেই ব্যাস তোমার হয়ে গেল। সবাইকে খেতে দিয়েছি, এরপরে আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। তখন খাবো আর তোমাদের সঙ্গে একটু থালিটা শেয়ার করলাম। তা আজকের আমার ডেলি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।